জীবন ধারণ ও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য রিজিকের গুরুত্ব অপরিসীম। রিজিক অনুসন্ধানের জন্য মানুষ হাড়ভাঙা পরিশ্রম করে, কেউ আবার রিজিক নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। তবে পৃথিবীতে প্রেরিত প্রত্যেকের রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হলেও কিছু কাজ বা আমলের মাধ্যমে যেমন এটি বাড়ানো সম্ভব, ঠিক একইভাবে কিছু কাজ ও কারণে রিজিক ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তুমি বলো, নিশ্চয়ই আমার রব যাকে ইচ্ছে তার রিজিক সম্প্রসারিত করে দেন আর যাকে ইচ্ছে তার রিজিক সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। পবিত্র কোরআন ও হাদিস থেকে জানা যায় বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ রিজিকে বারকাহ কমে যায়। মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম হল গুনাহ বা পাপাচারে লিপ্ত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎকর্ম মানুষের আয়ুকাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদির পরিবর্তন করতে পারে। আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তখন তার থেকে সেই নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়, আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর। মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো, কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, যাকাত না দেওয়া এবং হারাম উপার্জনের মাধ্যমেও রিজিকের বরকত কমে যায়।